السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা যেই দিন এই দিন দুনিয়া শেষ হয়ে যাব ওই দিন রিয়েলাইজ করবো যে আমরা কোরআন কারীমের এক সূরা আমরা রখলর জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কাল্লা সাউফা তা'লামুন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর আমরা চিনি। অসিরেও তুমি তাই জানতে পারবাই যে কবর গেলে কোন অবস্থা হইব। আবার হইরা সেম সেন্টেন্স সেম আবার হইরা এগেইন তুমি তাই দেখতে পাইবে। দুইবার হওয়ার মাঝে এগুলোর গুরুত্ব বোঝা যায় যে কবর যাওয়ার বাদে আমরা বুঝমু কইমু আল্লাহরে বলে আর একবার দেও, কিন্তু সম্ভব হইছে না। এতে আমরা যা হনমু যদিন আমরা হায়াত আছে এগু আমরা গনিমত, ওগুইল আমরা গোল্ডেন অপরচুনিটি। 1 মিনিটে চাইলে আপনি সারা জিন্দেগির গুনার 1 সেকেন্ডে 2 সেকেন্ডে যদি ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সারা জিন্দেগির গুনারে মাফ করে দেবেন। আমরা গত সপ্তাহ আসহাবে কাহাফ সম্পর্কে আলোচনা করছি। এই সপ্তাহ ও সূরা কাহাফ থেকে একটা আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব। একটা আয়াত যদি আমরা বুঝিলাই আর জীবনে আমল করিলাই, আমরা জিন্দেগি কামিয়াব হয়ে যাব। আপনি আমি দুনিয়ার যা কিছু করি, আপনার আমার দুনিয়ার যা কিছু আমরা করি, সব কিছু দিল দিয়া একটা করবা, দিলের উপরে নির্ভর করব। আপনার যদি ইমান যদি ঠিক না থাকে, আপনার ইমানের মাঝে যদি ভিতরে থাকে, যদি আপনি মুখ দিয়ে একবার যতটা হোকা ভিতরে আর মুখে যদি সমান না থাকে, আপনার এই জিন্দেগি কথার কোনো গুরুত্ব নাই। মুক্তি যারা কইন আর দিল যারা লোকে ঠিক না, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে উদাহরণ দেন এরা মুনাফিক। মুক্তি কইলে এখান আর অন্তরের মাঝে ইকান নাই, এরা কিতা কইন মুনাফিক। আপনার সামনে আইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে কোনো জিনিস খেনে আপনার আমার হিসাব নেলেওয়ালাকে দুনিয়ার মানুষের আমরা মুখ দিয়ে বুঝ দিলেইবা, কিন্তু যেন ভিতরের খবর জানেন ইন্নাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর।
যে আল্লাহ রব্বুল আলামিন জানেন সবচাইতে বেশি গুনাহ আমরা চোখ দিয়ে করিয়া। যদিও সুফি সাহ দাড়ি রাখিয়া টুপি পিন্দিয়া অনেক সময় আমি সুফি সাহগিরি দেখাইয়া, কিন্তু চোখ দিয়ে বেশি গুনাহ করিয়ার এই বর্তমান যুগের মাঝে বিশেষ করে মোবাইলের মাঝে আমরা চোখ খুলবাই যার একমাত্র দুনিয়ার কেউ দেখরা না, বউয়েও দেখরা না, বাচ্চাও দেখরা না, সবে তো বালা মানুষ মনে করা, কিন্তু খে দেখরা একজন আছেন তাই দেখরা আপনার চোখ কোনবাই ইউজ করা। আর কিতা আপনার ভিতরে কিতা আছে এটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা যে আয়াত সম্পর্কে আলোচনা করব, সূরা কাহাফ সম্পর্কে আমরা কইছি আলোচনা করব, জরুরি যে একটা আমরা লাগি আছে, অনেক জরুরি কথা আছে। আজকে একটা আয়াত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান ওয়ালা তাকুলান্না লিশাইতা, আরবি ভাষাত খুব কড়া করে কইরা, অবশ্যই অবশ্যই তুমি কইতে পারতাই না কোনো কথা ইনশাআল্লাহ ছাড়া। ভবিষ্যতে কোনো কাম করতে হলে আমরা কিতা করতাম? ইনশাআল্লাহ। যদিও বাস্তবতা আরেক জিনিস, যারা জানেন ইনশাআল্লাহর অর্থ বলে আল্লাহ সাইনতে হইব, এর অর্থ হইল কি, কিন্তু অনেক সময় মন দিয়া মনও ঠিক থাকে না, অন্তর একবার দিলে দিমু না দিলে নাই, কিন্তু আল্লাহ চাইছেন আমি দিলাম কিলা না না। আপনার ইনশা আল্লাহর অর্থ হইল গিয়া যে আল্লাহ রব্বুল আলমিনে যদি খাইলকে পর্যন্ত আমার হায়াত দেন, আপনার লোক যে প্রমিস করিয়া খাইলকে কর্ম, ইনশা আল্লাহর অর্থ আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাইয়া রাখেন, অবশ্যই অবশ্যই আমি কিতা করবো, আপনার যে ওয়াদা করছি পূরণ করব। ওটার নাম হইল ইনশা আল্লাহ। আল্লাহ যদি আমার হায়াত দেন, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি আমার বেমার ফেলাই হসপিটাল নেন কিতে আপনার এই ওয়াদাটা পূরণ করতে পারতাম না। আল্লাহ যদি আমার দুনিয়া থেকে নেন কিতে আপনার এই ওয়াদা পূরণ করতে পারতাম, কিন্তু আল্লাহ যদি আমার বাঁচাইয়া রাখেন তে অবশ্যই অবশ্যই আপনার এরদায় দুনিয়ার যত কাম করবা আমরা নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে, আল্লাহ আমরা নবীরে কইরা আমরা রে নবীরে যত কথা কইছেন সব কথা আমারে কইছে। খালি নবীন লাগে না, নবী তো গেছেন কি সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত যত ইমানদার আইবা সবে ই আমল করা লাগবে, যে কোনো কাম করতে। কিন্তু আমরা কত কাম করি ইনশাআল্লাহ মোটেও কই না। ইনশাআল্লাহর মাঝে ফায়দা কিতা, আল্লাহ রব্বুল আলামিনে আপনার এই খামটারে খরার লাগিয়া, আপনার খাম যদি খরণ কোনো বরকত দিলেইবা, আপনার এগুলোর মাঝে কোনো লুজার হইতা না, সাহায্য করবা, আল্লাহর সাহায্য থাকবো আপনার লোক। আর যদি বলে না আমি আনা ইনশাআল্লাহ তো চলি যা, অনেক সময় ইনশাআল্লাহ যে কোনো খামর বাদে অন্তর দিয়া হোকা ভিতরে থাকিয়া মুখ দিয়ে জোরে হওয়ার দরকার নাই, যে কোনো কাম ইনশাআল্লাহ আমি আগামী খাইল আপনার, যে কোনো কাম ইন ফিউচারে করতে হইলে আমরা সবে কইতাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার লোকে আমি ওয়াদা করিয়া আপনার একটা দেওয়ার কথা কইয়া যদি আল্লাহ আমার হায়াত খাইল পর্যন্ত দেন, এই সময় পর্যন্ত দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই কিতা কর্ম আমি পূরণ করবো। একটার নাম হইল ইনশাআল্লাহ। এই আয়াতের একটা যে কোনো আয়াত নাজিল হয় একটা কারণে। কোরআন কত বছরে নাজিল হয়েছে? আল্লাহ নবীর কাছে আইছে এক রাইতে কোরআন আইছে পয়লা আসমান, এক রাইতে আইছে নানি। এই রাইতের নাম কিতা? লাইলাতুল কদর। আর এর অন্তাকিয়া 23 বছরে আইছে। জেবলা নবী টেকছন আল্লাহ আয়াত নাজিল করেছে, জেবলা নবী অসুবিধাত পড়ছেন আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন। তো এই আয়াত আমরা নবীর খুব কঠিন এক সময়, কঠিন সময়ের কথা। আরবর কাফির হলে নবী বিশ্বাস করতো না। অনেক সময় কইতো আল্লাহর যদি টেকা আছিল নবী বানাইতা, এই এলাকার মাঝে বড় লোক কেউ ভাইছেন নানি, আপনি এতিম, বাপও নাই মাও নাই, আপনার এতিম নবী বানানি। নবী তো যে সময় কইলে আমি নবী হইছি, নবী বানানে আর কোনো ফত পাইছে না, এটা কোরআনের আয়াত। 2 নম্বর, তারা হয়তো মা আলী হাজার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই না বা রসুল হইবা গেলে এই দিকে আমরা লাগে
বাজারও যাই আমরা লাখান খাইনো আমরা তার আর খেয়াল আছে নবী হইলে আরো কোনটা হইবা তার হয়তো মাঝে মাঝে কোনো কোনো সময় নবীরে পরীক্ষা করার লাগিয়া ইহুদি অকলর বড় বড় আলিম অকলর কাছে যাইত ইহুদি অকলর কাছে আমরা নবীর আগর সব খবর আছে যে কিলা হইবা কিতা হইবা সব কিছু আছে তারা বড় বড় আলিম অকলে জানতা তো মদিনাত বেশি ইহুদি অকল আসলা মদিনাত তারা যাইতো সফর করিয়া মক্কা থেকে মদিনা দেখলা তখন আমরা তো যাই আর কি গাড়িয়ে আমরা যাই আর কি ট্রেনে ওখান তো আধুনিক প্রযুক্তি যাই আর কি কিন্তু আপনি এই সময় উঠ দিয়া যাও কা কত দিনের ব্যবধান কিন্তু তারা অত কষ্ট করতো নবীর একিলা নবী নিরা না তান একটা পরীক্ষা করার লাগে তো তারা গেছে ইহুদি আলী মখলর গেছে বলে আমরা বুঝাই তো আমরার মাঝে তো এক পেটা আইসে গিয়া কয় হে নবী আমরা তো মানতাম পারিয়ার না আমরা কিছু পরীক্ষা করবার ব্যবস্থা দেও একটা প্রশ্ন করবো যেদিন ফার হইতে আমরা ইগুন্তরে বুঝমু তাই নবী তো তারা বুঝাইয়া দিলা কইলা 3টা প্রশ্ন গিয়া করিও আরবর কোনো মানুষে এগুন্তর উত্তর জানে না একমাত্র নবী ছাড়া যদি তাই নবী হই এই 3টা প্রশ্নের উত্তর যদি দিলাই তোমাতানোর তে তুমি তাই বুঝিও তাই নবী আর নাই তুমি তাই কিতা করিও মনে করিও তাই বেজার প্রশ্ন 3টা কিতা সূরা বনী ইসরাইল আগর একটার উত্তর দেওয়া হয়েছে যে তোমাতান রে জিকানি হইব গত সপ্তাহে আরম্ভ করছি কিছু যুবক হকলে ইমান বাসানির লাগি তারা গিয়া গুয়ার মাঝে আশ্রয় রয়েছিলা এর আর কাহিনী কিতা গত সপ্তাহে আমরা আলোচনা করছি না নি কয়জন আসলা তারা পাউরিল চনি আপনারা এটা জুম্মা প্রত্যেক জুম্মার লগে রাখবা কজন আসলা তারা 7 জন আসলা আর কুত্তা আছে নেনি আসহাবে কাহফের ঘটনা গত সপ্তাহে আলোচনা করছে ও কাহিনী তানে জিকাইবা আর 2 নম্বর হইল গিয়া এক বেটায় দুনিয়ার ওগালা থেকে হোগালা পর্যন্ত কিতা করছে সারা দুনিয়া সফর করছে ট্রাভেলার যদিও বর্তমান ওয়ার্ল্ড ওখান ট্রাভেলার দ্য গ্রেট আলেকজান্ডার হয়নি অগর কথা কই না হেন ইসলা গিয়া জুলকরনাইন যাই হোক এন কাহিনী কিতা উসুরার হেসর রুকুর মাঝে তান আলোচনা হয়েছে আর রুহ কিতা রুহ রুহ বুঝনি কিতা আমরার ইঞ্জিন কিতা আমরা যে গে চালায় মরা মানুষ দেখছেন আপনারা মরা মানুষের চোখ আছে নি নাক আছে নি মুখ আছে নি হাত আছে নি ফাও আছে নি তাই আটন না খানে তাই নাতলার আইন ধরন না খানে তাই সাইড না খানে তাই মাতন না খানে কিতা নাই তার মাঝে রুহ ইংরেজিতে কয় সোল রুহ নাই রুহ কিতা রুহ হইল গিয়া ইয়াসআলুনাকা আনির রুহ কোরআন শরীফ আল্লাহ সূরা বনী ইসরাইল কইরা তো তারা এ জিকাইবা ইয়া রাসূলুল্লাহ রুহ কিতা আপনি আগলো উত্তর দিলেন নবীরে আগে বুঝিয়ে দিলেন আল্লাহ রুহ হইল গিয়া কিতা আগে অনেক জিনিস আজকাল এক প্রশ্ন আছে নবী গায়েব জানেন না এগু একটা ইমানি ম্যাটার আছে এগুলো আপনি নবী গায়েব জানেন না জেলা আল্লাহ জানেন কিন্তু নবী অতখান জানেন যতখান আল্লাহ জানাইয়া দিছেন নাই নবী আগর কিয়ামতের কথা কইলা গিলা নবী বহুত জিনিস কইছেন সাহাবায়ে কেরামরে কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতেও পারতা না যে একটা আল্লাহ তানে জানাইয়া দিছেন অতখান তাই জানেন এর বেশি তাই জানেন এর দায়িত্ব একটা ইমানি ব্যাপার আপনি ইমানওয়ালা রাখতা যে আমরা নবী গায়েব যতখান জানেন যতখান আল্লাহ জানাইয়া দিছেন আমরা নবী গায়েব সকলতা জানেন না দেখো কা ও আয়াতের মাঝে তার কিছু ব্যাখ্যা আছে এখন আমরা নবীরে তারা ও প্রশ্ন 3টা লই আইছে মদিনা থেকে আইয়া যুগায় বিরাট জমাতর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্র হলো সাহাবায়ে কেরাম লিয়া বয়া প্রশ্ন করছে তারা কৌকা ও জোয়ান অকলর কথা যারা ইমান বাঁচানির লাগি গুয়াতকে আশ্রয় লইছিল আপনি কৌকা ও মানুষের কথা যে মানুষে ও সাইড থেকে ও সাইড সারা দুনিয়া সফর করছে আপনি কৌকা রুহ কিতা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তান তো ইয়াকিন আছে যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবী কোনো কথা কইন না যে একটা আল্লাহ কইয়া দে আল্লাহ না কইয়া দিলে নবী কোনো কথা কইন না তান তো মনে মনে আল্লাহ তো আমার লগে আসুন আল্লাহ দেখরা আল্লাহ সাহায্য করবা তাই কইছেন
যে কালকে আমি ইনশাআল্লাহ কইয়া দেব। ইনশাআল্লাহ কইছেন না, ইনশাআল্লাহ কইছেন না। তখন পরের দিন তারা আইছে, কইরে এখনো তো আমার কোনো খবর আইছে না। আবার পরের দিন এইভাবে 15 দিন গেছে কি, বুঝরানি? 15 দিনের মাঝে কিতা সদমা ঘটে। মানুষে কিতা কর বই থাকছেনি মানুষ, কিন্তু বুয়া নবী রাস্তার আনাচে খানাচে খালি আলোচনা আলোচনা। বা তুমি জান যে যারা নয়া মুসলমান হয়েছ নবী বিশ্বাস করিয়া, ও বা তুমি জান যার লোক ধরছো, এবারে তো মিশা মাত্রা ওদুকে খাইলো কইছে, আমরা খাইলো কইছে, খাইলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। একদিন হইলে কথা, 2 দিন হইলে কথা, 15 দিন এই অবস্থার মাঝে চতুর্দিক থাকিয়া যারা আমরা লাখান ইমানদার আসলে এরা তো অনেক গেছেন কি ছাড়িয়া। ফাক্কা ইমানদার যারা আসলে তারা রইছেন। এই অবস্থার মাঝে 15টা দিন নবীর জিন্দেগিত কিলা কষ্ট হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে জানে। 15 দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলে, আমি আর যাতাম পারি না, আমার হবিবর কষ্ট, যাও তুমি গিরুসে গিয়া হোক। বলে তাই যে কোনো কাম বলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন, তাই ইনশাআল্লাহ না করার কারণে আমি তারে অতদিন আটকায় রাখছি। আমরাও ইনশাআল্লাহ যদি না হই, কইবা আমরা তো ইনশাআল্লাহ না হইয়াও কত কাম করি লিয়া। এটা আরবি ভাষায় তবু বুঝাইলে আপনারা বুঝবা। আরবি ভাষায় কয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককার মানুষের সামান্য ভুল আল্লাহ ধরিলাই, কিন্তু বোধগারর বহুতটাও ছাড়ি দেয়। একটা উদাহরণ দিলে বুঝবা। আপনার খুব মায়ার এক ফ্রেন্ড, খুব মায়ার, একবারে ক্লোজ, তাই যদি দূর থেকে আপনার সালাম আলাইকুম কইয়া দেন কি কিতা মনে করেন, আপনার ভিতরে কিতা আইব, কিতা গড়বড় হয়ে গেছে। কারণ তাই তো ইজাত ফ্রেন্ড নাই আমার, তাই দূর থেকে সালাম করে যাইতা, তাই না আমার খান্দা তাইবা, ইয়া জিকাইবা, আমার ফ্যামিলির কথা জিকাইবা, আমারে বুক মিলাইবা, থৌ যাইতা। আর আমি যদি না আপনারে দূর থেকে আসসালাম আপনি কইবা ঠিক আছে, ঠিক আছে না, দুইটার মাঝে ডিফারেন্ট। হেন একটা ভুল হয়ে গেছে। হেন যে দূর থেকে সালাম করছেন, আপনার মনের মাঝে আইব কিতা একটা গড়বড় হয়ে গেছে, এতে আমার ভাই আর নাই তো সব সময় দূরে থেকে দেখলেও আমার দৌড়িয়া ইয়া তাই সালাম করেন, হাত ধরেন, আইস হন থেকে সালাম করে যাই এখানে কিতা একটা বেড়া হয়ে গেছে, ঠিক আছে না না? কারণ যেন যত খানদার তার কাছে আপনার দাবিও তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আমার খানদার, তাই না আমার এদায় দড়ি লেগেছেন রুশে। আমরা কত কাম করি আনা ইনশাআল্লাহ, কিন্তু ওই যায় আমরা অনেক সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দেখাই রাতে ইনশাআল্লাহ খোয়ার মাঝেও আমরা বিরাট ফায়দা আছে। যে কোনো কাম আল্লাহ কোরআন শরীফের আয়াত যদি বুঝেন আপনারা, ডেফিনেটলি ইউ শুড সে, আপনি কইতে হইব ইনশাআল্লাহ। আজ থেকে যে কোনো বিচারের কোনো প্ল্যান করছি ইনশাআল্লাহ কোন জানো দেখবানে, যদি আপনি এই কাম নাও হয় এর মাঝে আল্লাহর কি ফায়দা আছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস আমি চাই যে বইলে আমার ভালো হই গেল, ও বিজনেসটা যদি আমার ওই যেতে আমার ভালো হইল না, আল্লাহ দেখরা, আপনি তো আগে দেখরা না, ইয়ালামু খাইনাতাল, আল্লাহ জানেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ দেখরা না আগে খর কলতা, আল্লাহ দেখরা যে আপনার যদি নিগু দেওয়া হয় আপনি বেড়া লাগি যাবা। আর ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক জিনিস আপনি বাদ পাইরা কিন্তু এগুলোর মাঝে আপনার বালাই রয়ে গেছে। আর অনেক জিনিস বালা পাইরা কিন্তু আল্লাহ এগু আপনারা দিরা না, কেন এগুলোর মাঝে আপনার বুড়াই আছে বাদে, আছে না না ইরা ওই না না বাদে আমরা কতদিন বাদে বুঝি তো কই আল্লাহ যা করেন বালা এর দায় ইনশাআল্লাহ কইয়া যে কোনো কামও করেন যেন ভবিষ্যতর ইনশাআল্লাহ। টিকেটটা করতাম বাংলাদেশও যাইতাম ভাইসাব ইনশাআল্লাহ, আমি ও কামটা করতাম ইনশাআল্লাহ। ফিউচারে এগুলো আমার হ্যাবিট বানাইতাম, আমার বাচ্চান তো শিখাইতাম, আমার ফ্যামিলির মাঝে এই হ্যাবিটটা হয়ে যেত। আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন কোরআন মানার লাগে আমি ইমান আনছি, কইছে কোরআনও যেটা কইবা ওটা মানমো। এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি একটা ইমান আনছি নানি। কোরআনের ইমান আনার অর্থ কিতা? সাঙ্গতলি কোরআন তো আনি, কোরআনে যেটা কইব আমি গু মানতাম হইব। ও মানার নিয়তে যদি আমরা করি, একটা হাদিস আনছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, গুজরাট এর সাইতে বড় শক্ত হাদিস আর নাই। হাদিস হইল গিয়া, আরো অনেক আলোচনা আছে, সময় আমরা শেষ হয়ে গেছে।
হযরত সুলাইমান আলাইহিস সালামর আমরা কইবাতে আমরা রে সাইর বিয়া করবার আপনারা অনুমতি দিন না কেন? আমরা কইতে করো না কেন? এখানেও করিয়া দেখো কোন অবস্থা ঘটে, সাইর খান করো। যাই হোক, আগর জমানাত এক শরীয়ত আছিল, আমরার এক শরীয়ত আছে। প্রত্যেক জমানার নবী হলো শরীয়ত ডিফারেন্ট, বাট আল্লাহর উপরে ইমান, নবীর উপরে ইমান একটা আছে। সুলাইমান আলাইহিস সালামর হাদিস বুখারী শরীফের মাঝে যে সুলাইমান আলাইহিস সালামর 99 জন বউ আসলা। আল্লাহ সারা দুনিয়ার মাঝে একজন নবী দিসলা, বাদশাও আসলা। আর তাই নিয়ত করছেন যে আজকে আমার বিবি হকলোর লগে আমি মিলমু, মিললে আল্লাহ যে বাচ্চা দিবা, এই বাচ্চারে আমি দিনর খেদমতর লাগি বড় দিনর মুজাহিদ বানাইমু। কিন্তু ইনশাআল্লাহ হয়েছেন না, আল্লাহ কোনো বাচ্চা দিছেন। এক বিবির করে এক বাচ্চা হয়েছে আউলে আমরা দিছে গো। ইনশাআল্লাহ এগো বুখারী শরীফের হাদিস বুঝাইয়া দিলেন আমরা ইনশাআল্লাহ হওয়ার মাঝে ফায়দা কত কান। যে কোনো কাম করতে ভবিষ্যতে আপনি বাচ্চারও শিখাইতা, যে কোনো কাম ইন ফিউচারে করতে দেখো ইনশাআল্লাহ, ইফ আল্লাহ গিভ মি অ্যাবিলিটি আই ক্যান ডু দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে তৌফিক দেওকা। একটা আয়াত আমরা বুঝিয়া যদি জিন্দেগিতে আমল করতাম পারি, আমরা জিন্দেগি কামিয়াব হয়ে যাব। যাই হোক, respected brothers and elders, I'd like to say few words today's khutbah. Today's khutbah is regarding one ayat of the Quran, Surah Al-Kahf, ayat number 23. This ayat, Allah subhanahu wa ta'ala warn us, وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا. You don't say any word for future without inshallah. What's the inshallah means? If Allah give ability, then I will fulfill the promise. What's the inshallah means? If Allah subhanahu wa ta'ala give me ability, then in future I'll fulfill this promise. That's why if you do anything in future, what you should say? Inshallah. I'll go to school tomorrow, inshallah. Every single thing in future, if you make any plan, I go to holiday, inshallah. As a Muslim, we should follow the Quran, we should follow the teaching of the Quran, we should say inshallah. Every single family member, we make habit, we can say in our family member from elder to younger, every single one, if we do anything in future, okay, tomorrow I'll go there, inshallah. I'll go to Bangladesh next month, inshallah. Every single future plan, you should say inshallah. This is, you make habit, including every single family member. This is, if you follow the one ayat of the Quran, inshallah, you will be gainer. That's why today's khutbah regarding this ayat, وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ, Surah Al-Kahf, 23, verse number. And so many prophets, every single one, like we know, when Ibrahim alayhi salam said to his son, I want to slaughter you. I told this story in the Qurbani Eid. But he said, Satajiduni insha'Allahu minas sabirin. You do yourself that, but inshallah I will be among the patients. I never disobeyed to you. Like this, every single prophet, when anything do in future, they said inshallah. You make habit this one from today. From today, if you do anything in future, you should say inshallah. Every single one. Sometimes your dad miss anything, said inshallah, you rectify. So dad, today's khutbahs, Imam said to us, we should say anything in future, inshallah. He didn't say inshallah. Then your dad realize and he'll start. Okay? Even your moms, we try to practice according to the Quran every single moment of our life. Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.